স্কুলের হল ঘরের চেয়ারে বসে পড়ুয়ারা ক্লাস নিচ্ছেন পুলিশ আধিকারিকরা। তবে এই ক্লাস বাংলা, গণিত বা বিজ্ঞানের নয়, এই ক্লাস সাইবার প্রতারণা নিয়ে সচেতনতার। পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলে দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের মাস্টারমশাই হয়ে গেলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। এআই প্রযুক্তির উপর ভর করে এগোচ্ছে দুনিয়া। সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাড়ছে সাইবার প্রতারণাও। অজানা লিঙ্কে একটা আঙুল পড়তেই সারা জীবনের সঞ্চয়ের টাকা মুহূর্তের মধ্যে ব্যাংক থেকে উধাও হয়ে যাচ্ছে। অজানা নাম্বার থেকে ফোন করে নানান লোভনীয় কথা বলে ফাঁদে ফেলা হয়। সেই ফাঁদে পড়ে অনেকের লক্ষ লক্ষ টাকা হারিয়ে পথেও বসতে হয়েছে। দুর্গাপুরের বহু মানুষও সেই প্রতারণার ফাঁদে পা দিয়ে হারিয়েছে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা ব্যাংক অ্যাকাউন্টে রাখা সঞ্চয়ের টাকা। তবে রাজ্য জুড়ে সাইবার প্রতারণা ঠেকাতে তৎপরতা বেড়েছে রাজ্য পুলিশের। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের প্রাণকেন্দ্রে করা হচ্ছে সাইবার সচেতনতা। বৃহস্পতিবার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ভাদুবালা বিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে সাইবার সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হল নিউ টাউনশিপ থানার পুলিশ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরা এবং স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক সহ শিক্ষক শিক্ষিকারাও। কয়েকশো পড়ুয়ার অভিভাবকদের সামনে কিভাবে সাইবার প্রতারণা হয় একাধিক ঘটনা তুলে ধরে সচেতনতা গড়ে তোলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়। উপস্থিত ছিলেন সিআই এ রণবীর বাঘ, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা, বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মিহির দে। এসিপি পড়ুয়াদের আর অভিভাবকদের বলেন, মোবাইলে যদি অজানা লিঙ্ক ভেসে আসে কেউ ক্লিক করবে না। যদি অজানা নাম্বার থেকে ফোন করে বলা হয় আকর্ষণীয় পুরস্কারের জন্য আমাদের বলা নম্বরটি টিপুন, সেই ফাঁদে কেউ পা দেবেন না। এই নাম্বারটি প্রয়োজন হলে পুলিশকেও দিয়ে দেবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রতারকদের ধরতে নানা পদক্ষেপ নিচ্ছে। ধরা পড়লে হচ্ছে কঠোর শাস্তিও। অতীতেও এই এলাকায় দুবার বাল্যবিবাহের ঘটনা স্কুলের কন্যাশ্রী ক্লাবের তৎপরতায় প্রশাসনের সাহায্যে বন্ধ করা গেছে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই ছাত্রী অভিভাবিকাদের নিয়ে কর্মশালাতে ভালো সাড়া। উপস্থিত অভিভাবিকারা বলেন যে তারা মেয়েদের নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে দেবেন না। প্রধান শিক্ষক আবেদন করেন যে কমপক্ষে 25টা বছর দিন মেয়েদের নিজে কিছু করে দেখানোর জন্য। এরকম সুযোগ পেলে তারা প্রতিষ্ঠিত হবেই। নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা সহ কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং সহ প্রতিষ্ঠিত মহিলাদের সংগ্রামের কথা তুলে ধরেন এসিপি সুবীর রায়। প্রথমেই আমি যারা বাচ্চারা এসছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা গরমের ছুটি পড়ে গেছে, তাও তোমরা স্কুলে এসছো আমাদের ডাকে। তোমাদের সাথে তোমাদের গার্জিয়ানরা এসছে, মায়েরা এসছে, এটা দেখে আমাদের আরো ভালো লাগছে। তো আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, প্রথমে আমি এই জেমুয়া ভাদুবালা হাই স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক সাহেবকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। তথা এখানে স্কুলের অনেক দিদিরা আছে, ম্যাডামরা আছেন, স্যারেরা আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং তথাপি জানাই নার্সিংকে, নিউ টাউন পুলিশ স্টেশনের উনি অফিসার ইনচার্জ, যিনি আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। এখানে মঞ্চে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সার্কেল ইন্সপেক্টর আছে, বিধাননগর যে আউটপোস্ট আছেন তার অফিসার ইনচার্জ আছেন। তো আজকে যে কারণে ডাকা হয়েছে সেটা তোমাদেরকে বোঝানো হয়েছে বা তোমরাও জানো। তা আমি সেটা নিয়ে আর কিছু বলবো না। বাল্যবিবাহ সম্বন্ধে আমাদের দুর্গাপুরের মতো জায়গায় আমার মনে হয় এর থেকে বেশি কিছু বলার নেই। তোমরা এই ব্যাপারটা সবাই জানো। আমি তোমাদেরকে সবাইকে হাত তুলতে বলবো যে বাল্যবিবাহ জিনিসটা কি ভালো? যদি ভালো হয়ে থাকে হাত তুলবে, আর যদি না ভালো হয়ে থাকে একসাথে মুখে বলবে যে না ভালো নয়। তো বাল্যবিবাহ কি ভালো? আর মায়েদের জিনিস করো ভালো? আরে জোরে বলুন, সবাই মিলে একসাথে বলুন ভালো কি? মায়েদের কি ইচ্ছা আছে যে মেয়ে 13-14 বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দেবে, ঝামেলাতে গড়িয়ে কি হবে, খরচা হবে? জোরে বলুন। এরকম কোনো ইচ্ছা আছে নাকি মায়েদের? একটু নিচে নেমে যাচ্ছে, আমি ভুলে হয়ে যাচ্ছি। তো আমি একটা তোমাদেরকে কথা জিজ্ঞেস করবো। রিসেন্টলি আমাদের দেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি হয়েছিল, তো যুদ্ধ হয়েছিল হালকা। তখন একজন আর্মির লেডি অফিসারকে দেখতে পাওয়া গেছিল টিভিতে, ফটোতে। যুদ্ধ যখন শেষ হচ্ছে মিডিয়াতে প্রেস ব্রিফিং দিয়েছিল, দুজন দিয়েছিল। আমি
একটা কথাই বলবো, প্রত্যেক মেয়ে নিজের পায়ে দাঁড়ানো, নিজে প্রতিষ্ঠিত হওয়া, এটাই চাইবো। আর মায়ের মধ্যে থেকে খুব সুন্দর বলেছে যে আমাদের ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলো চাইল্ড ম্যারেজ মেইন টপিকস, তার মধ্যে খুব সুন্দর বলেছেন। আপনি কি চাইছেন চাইল্ড ম্যারেজের ব্যাপারে? আমি চাইছি যে প্রত্যেক মেয়েরা নিজের জীবনের কোনো কিছু হয়ে দেখা, বড় হোক, নিজের পায়ে দাঁড়া, নিজের ইচ্ছা পূরণ হোক। ধন্যবাদ মায়েদেরকে। এই টপিক্সের মধ্যে বিপক্ষে এবং মেয়েদের এবং মায়েদের দুজনে যতটুকু পেরেছে বলেছে, এবং তারা চাই চাইল্ড ম্যারেজটা বন্ধ হোক, এবং মারাও চাইছে চাইল্ড ম্যারেজ থেকে বিরত থাকবে। ধন্যবাদ প্রত্যেকে। আর আজকে আমাদের প্রোগ্রাম, কারণ আমার তো ইচ্ছে থাকে যে আমি পড়াশোনা করছি, শারীরিক প্রবলেম, হ্যাঁ, তার শরীরে সব কিছু গঠন হতে পারে না। 18 বছর পর আমার তো কিছু ইচ্ছে থাকে যে আমি করবো, এরপরে আমি এখন পড়াশোনা করছি, এরপরে আমি কিছু হতে চাই, আশেপাশে যারা বুঝি তাদের মতো আমি কিছু হতে চাই। তারপর সবাই গার্জেনকেও বলতে চাই যে কারণ যেন আপনার কিছু না হয়। হ্যাঁ হ্যাঁ, সোফিয়া কুরেশি, তাই তো? দুটোই বলো। মনিকা। তো এটা সবাই জানে তো? হ্যাঁ। তো তোমরা দেখতে পাচ্ছ তো মেয়েরা কোথায় আছে? মেয়ে ছেলে বলে কিন্তু কিছু আলাদা কিছু ব্যাপার নেই, ঠিক আছে? একটা প্লেন চালাতে গেলে দেহের শক্তি প্রোগ্রাম শুধুমাত্র চাইল্ড ম্যারেজেই ভেবে থাকলো না, সমস্ত জায়গাতে একটা আগ্রহ তৈরি করতে হবে এবং আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আমরা আবারও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের উদ্যোগে আমাদের এনজিএস থানার পক্ষ থেকে আমাদের রেসপেক্টেড এসিপি স্যার রয়েছেন, সিআই স্যার রয়েছেন, আইসি বিধাননগর, আমার থানার অফিসার রয়েছেন, এএসআই গৌতম দাস বাবু, প্রত্যেকের তরফ থেকে আমি আবারও হেডমাস্টার মহাশয়কে এবং আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ স্কুল ছুটি থাকা সত্ত্বেও এত সুন্দর একটা সময় আপনারা দিয়েছেন এবং আমরা এই জায়গায় এসে সত্যি কথা বলতে খুব বেশি আপ্লুত। একটা জিনিস মাথায় রাখার বিষয়, আমরা করলাম চেষ্টা করলে আমরা সফল হব। দুটো লাইন দিয়েই শেষ করছি। সবসময় একটা জিনিসই মাথায় রাখতে হবে, বিপদে মনে রক্ষা করো ইনহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি হয়। সবসময় লক্ষ্য স্থির রাখবো, আমরা বিপদ উঠলে কিন্তু সেই লক্ষ্যের দিকে অবশ্যই পৌঁছাবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই সুন্দর মুহূর্তে আমাদের রেসপেক্টেড এসিপি সাহেব রয়েছেন, সিআই সাহেব রয়েছেন, আমাদের আইসি বিধাননগর রয়েছে, প্রত্যেকের তরফ থেকে আমি একটু চাইবো যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কিন্তু পেছনে বসে আছেন একটু কাইন্ডলি চলে আসবেন সামনে। আমরা আমাদের তরফ থেকে সামান্য টোকেন অফ লাভ রেসপেক্টেড হেডমাস্টার মশাইয়ের কাছে তুলে দিতে চাইছি, যাতে আপনারাও সাথে থাকলে খুব ভালো লাগবে। একটু কাইন্ডলি সামনে চলে আসুন।